গিয়াসউদ্দিন তাহেরি এবং শায়েখ আহমদুল্লাহর মাঝখানে যে এই যে ঝামেলাটা চলতেছে, সবাই এর ব্যাপারে অবগত। আমি সামান্য দু একটা কথা বলবো, সময় থাকলে শুনবেন। দেখেন, আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন আছে যে এই গিয়াসউদ্দিন তাহেরি এত আগাইয়া কিভাবে? সে কিন্তু অনেক আগাই আছে। সে কোটি কোটি টাকার চ্যালেঞ্জ দিচ্ছে, ওপেন চ্যালেঞ্জ, বসেন আমার সাথে, সাহসটা এবং তুই তুকারি করে ব্যবহার করতেছে। এবং বাংলাদেশের অধিকাংশ স্কলার, অধিকাংশ ইসলামিক চিন্তাবিদরা কিন্তু শায়েখ আহমদুল্লাহর যে বক্তব্য সেটার সাথে একমত। এটা কি? সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের আগে নবী হয় নাই, 40 বছর হওয়ার পরে নবুয়তির দায়িত্বটা পেয়েছে, বা আল্লাহ তাআলা তাকে নবী ঘোষণা করছে। তো এই ব্যাপারে কিন্তু সবাই তার পক্ষে, কিন্তু কিছু কিছু সাঙ্গপাঙ্গ আছে তাহিরির, এবং তাহিরি কিন্তু তাহিরি বা তাহিরির চেলাপালারা কিন্তু মোটামুটি সবাই ওপেন চ্যালেঞ্জ করতেছে বসার জন্য, দলিল নিয়ে এইভাবে সেভাবে। তো আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে শায়েখরা, এই শায়েখ আহমদুল্লাহ সাহেব বা বিভিন্ন স্কলাররা, তারা কেন তাহিরির সামনে বসে না? এত চ্যালেঞ্জ করতেছে, 2 কোটি 3 কোটি 5 কোটি টাকার চ্যালেঞ্জ করতেছে, তাহলে বসে না কেন? এখন যদি এইভাবে চিন্তা করেন যে বসে না, এই যুগে এসে কোনো মানুষ যদি নিজেকে নবী দাবি করে, তাহলে তার কাছে কি কোনো প্রমাণ চাওয়া যাবে? প্রমাণ চাওয়া যাবে কি না? যদি প্রমাণ চাইতে যাই, কেউ যদি দাবি করে যে আমি নবী, তার কাছে যদি প্রমাণ চাইতে যাই, সেক্ষেত্রে কিন্তু একটু হলেও আকীদা চলে আসে যে এই প্রমাণ যদি করে দিতে পারে। যদি এমন তাকে প্রশ্ন করা হয়, তুমি যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি করো, তাহলে তুমি এই আকাশটাকে ভাগ করে দেখাও, যদি দেখাইতে পারো তাহলে আমি মানবো। কিন্তু কি মানে কথাটা আসে কোথায়, যে দেখাইতে যদি পারো তাহলে আমি তোমাকে নবী মানবো, আমরা তোমাকে নবী মানবো। এরকম কিন্তু কোনোভাবে তার কাছে প্রমাণ চাওয়া যাবে না। এক বাক্যে বলে দিতে হবে, তুই পাগল, তুই কুলাঙ্গার, তুই কাফের, কথা কিন্তু শেষ। কোনো মানুষ যদি আল্লাহ দাবি করে যে আমি আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা যদি দাবি করে, তার কাছে কি প্রমাণ চাওয়া যাবে? কোনোভাবে যাবে না। এখন এই তাহেরি, সে হচ্ছে ডিজে হুজুর, সে হচ্ছে ভণ্ড হুজুর, মাজার পূজারি। সে কি কাউন্টার দিল, কি প্রমাণ চাইলো, সে কি দলিল নিয়ে বসতে চায়, সে এই ব্যাপারে তো আসলে এত বড় বড় স্কলাররা মাথা ঘামাবে না। হ্যাঁ, কথার কাউন্টার দিছে টুকিটাকি, অনেক বক্তারা ময়দানে তাদের বক্তব্য তারা জানাইছে, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে তার সামনে গিয়ে বসে নাই। কারণ বসা যায় কার কাছে? সমানে সমান যদি হয়। কোথায় শায়েখ আহমদুল্লাহ সাহেব, কোথায় মানে মাজার পূজারি? এখন এ হচ্ছে হাসির খোরাক। এই হাসির খোরাকের সামনে তো আসলে উনি বসে নিজেকে ছোট করবে না। এটাই হচ্ছে মূল বিষয়, যে আমাদের মনে যে প্রশ্নটা, যে তাহলে তারা বসে না কেন? উনি অফার করতেছে, উনি চ্যালেঞ্জ করতেছে, আসেন বসি, প্রমাণ করে দেই, আপনারা পারলে প্রমাণ করে দেন, 2 কোটি টাকার চ্যালেঞ্জ দিব। মামলা করতেছে, মামলা হচ্ছে বা বিভিন্ন রকমের কিছু। তো তাহলে বসে না কেন? বসে না এই কারণে যে ও পাগল, ওর কাছে প্রমাণ চাওয়ার কিছু নাই। কোন মানুষ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি করে নিজেকে, তার কাছে প্রমাণ চাওয়ার কিছু নেই। তাকে তাড়িয়ে দাও, তাকে বয়কট করো, তাকে সরিয়ে দাও। এটাই হচ্ছে মূল বিষয়। এই জন্যই মূলত বসে না। পাগলের সাথে বসাটা উচিত হবে না, ঠিক হবে না, এটা ইসলামের পক্ষে যাবে না।